একাকিত্ব ও মানসিক অবসাদ, বন্ধ ঘর থেকে উদ্ধার গৃহবধূর ঝুলন্ত দেহ। এলাকায় একাকী জীবনযাপন করতেন তিনি। স্থানীয় সূত্রে খবর, বিগত কিছুদিন ধরে মানসিক ভারসাম্যহীনতায় ভুগছিলেন তিনি। আর তার জেরেই ঘটে গেল এক মর্মান্তিক ঘটনা। বন্ধ ঘর থেকে রূপালী রায় নামের বছর 50-এর এক মহিলার ঝুলন্ত দেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো এলাকায়। স্থানীয় প্রতিবেশী সুরজিৎ দের কাছ থেকে জানা যায়, মৃত ওই মহিলার নাম রূপালী রায়। তিনি বাড়িতে সম্পূর্ণ একাই থাকতেন। বেশ কিছুদিন ধরে তার মানসিক ভারসাম্য ঠিক ছিল না। মাঝে মাঝে তিনি অসংলগ্ন কথাবার্তা বলতেন এবং রাতে ঘরের মধ্যে অদ্ভুত সব শব্দ করতেন। প্রতিবেশীদের অনুমান, মানসিক অবসাদ বা ভারসাম্যহীনতার কারণে গত পরশুরাত তিনি গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হয়েছেন। গতকাল সকালে দীর্ঘক্ষণ ডাকার পরেও তার কোনো সাড়া শব্দ পাওয়া না পাওয়ায় সন্দেহ হয় প্রতিবেশীদের। ভেতর থেকে দরজা বন্ধ থাকায় পুলিশে খবর দেওয়া হয়। পরবর্তীতে পুলিশ এসে দরজা ভেঙে তার ঝুলন্ত দেহ উদ্ধার করে। ইতিমধ্যে মৃতদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এটি আত্মহত্যা নাকি এর পেছনে রয়েছে অন্য কোনো কারণ, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ। যিনি মারা গেছেন কি নাম? তার নাম হচ্ছে রূপালী রায়। একটু জোর করে বলুন। রূপালী রায়। বয়সটা কীরকম হবে? বয়সটা 49 হবে। কী করে মারা গেল? মারা গেছে ভারসাম্য নিয়ন্ত্রণ ছিল না আগাগোড়াই। মানুষের ভারসাম্যহীন ছিল। বাড়িতে একাই থাকতেন উনি। আচ্ছা। দিয়ে আমাদের পরশু রাত্রে গতকাল আপনার হয়েছে, মানে বোঝা গেছে। আচ্ছা। কাজটা হয়তো তার আগে রাত্রে করেছিল। আচ্ছা। যে কী কাজ করে? কাজ বলতে উনি গলায় ফাঁস দিয়েছেন কাপড়ে। আচ্ছা। বাড়িতে কে কে থাকে? সুরজিৎ বাড়ি ছিল। আর ঘটনাটা হয়েছে কোথায়? ঘটনাটা কালকে উদ্ঘাটন হয়েছে। ওনার বাড়িতেই হয়েছে? ওনার বাড়িতেই হয়েছে। যখন দেখা যাচ্ছে যে উনি উঠছে না ঘুম থেকে, ডাকাটা করার পর তারপর ঘর থেকে দেখা যাচ্ছে যে ঘরে থেকে যে পাওয়া ছিল কি নাম বলে রূপালী রায়। কে হচ্ছে তার সম্পর্কে এরকম আমাদের আপনাদের স্থানীয় প্রতিবেশী।